বর্তমানে ঘুরতেছি, জেলায় জেলায় ঘুরতেছি, সবার মুখে একটি কথা, আমরা সব দেখেছি, সব দেখলাম, এটা দেখলাম, ওটা দেখলাম, এইটা দেখলাম, 53 বছরে কেউ আমাদেরকে কিছু দিতে পারে না। আমরা এবার দেখতে চাই কোরআনের আইন, আমরা এবার দেখতে চাই কোরআনের বিধান। আপনারা এই সামনের যে নির্বাচন আসবে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা বলবেন যে সুদখোর কি করে নির্বাচন দিবে ভালো। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম খারাপ লোককে দিয়েও আল্লাহ ভালো কাজ করে নেয়। একটা উদাহরণ দেই। আপনাদের মুন্সিগঞ্জের এক ভদ্রলোক একটা বলদ বিক্রি করছে বাজারে 1 লাখ টাকা। ওই বাজারে বিক্রি করতে চোর দেখছে, চোর আস্তে আস্তে আর কিছু ধরছে, বাড়ি কোনটা, ওই বাড়ি। ডাকাতও খেয়াল করছে, ডাকাত আজকের বাড়িতে যেতে হবে। 1 লাখ টাকা বিক্রি করছে বলদ। কয় দল? প্রথমটা কি? চোর, দ্বিতীয়টা কি? ডাকাত। সন্ধ্যার পরে এরা নামাজ বন্দেগী পড়িয়া ঈশান নামাজ করে খাইয়া দেয়া শুতে যাবে। এখন বাড়িওয়ালা বলছে, বেগমকে বলছে, ওই লাইলি, বলে কি, আজকে তো আমি 1 লাখ টাকা গরু বিক্রি করছি, আমাকে অনেকেই দেখেছে, আজকে বাড়িতে থাকা যাবে না, টাকাও রাখা যাবে না, তুমি আজকে বাচ্চা নিয়ে একা একাই থাকো, আমি অন্য বাড়িতে যাব। এবার চোর, বাড়ির মালিক অন্য বাড়িতে, চোর শীত খুলে নিচে ঢুকছে। একটু সাউন্ড হওয়ার কারণে বাড়িয়ালি মনে মনে চিন্তা করছে, এই তো চোর তো ঢুকলো, যেমন আমি তো মেয়ে মানুষ, আমি তো চিল্লাপাল্লা করে কাজ হবে না। তো পাশে ছিল ছোট ছেলে, ছোট ছেলের গায়ে মারছে, এমন চিমটি মারছে, চিমটি বোঝেন আপনারা, চিমটি মারছে, আঘাত পাইয়া ছেলে কান্না শুরু করছে, এ ভয়ে কি ছাদে চলে ঢুকছে। চোর বললি তো সব শেষ হয়ে যায়। কিছুক্ষণ যেতে না যেতেই, 3-4 মিনিট যাতে যাতেই দরজার মধ্যে এমন আঘাত শুরু করছে, দরজার সব ভেঙ্গে চুরে ভিতরে ঢুকছে 10-12 জন। ঢুকে মহিলাকে বলছে, স্বামী কয়, বলদ বিক্রি করার টাকা কয়, হ্যাঁ স্বামী কয়। এবার আস্তে আস্তে বোঝা খাটের নিচে, কি বোঝা গেছে তো? খাটের নিচে ওটাকে চোর, তাই না? এবার খাটের নিচে তাকায় দেখে ডাকাতেরা, হ্যাঁ তো আরামে হামাগুড়ি দিয়া তাই বাইরে হয় না, 2 পা ধরে টানিয়া বের করে গলাতে গামছা লাগে পেটন, এবং বলছে, আমার কথা শোনেন, কোনো কথা নাই, টাকা দে। আমি কে শোনেন আগে, কোনো কথা নাই, টাকা দে আগে। এবার আপনারা বলেন, খারাপ লোককে দিয়েও খারাপকে সাইজ করা যায় না যায় না? এটা কে করায়? ডাকাতকে দিয়ে চোর সাইজ বাড়িয়ালা নাই। আমরা এই জন্য দোয়া করতেছি ডক্টর ইউনূসের জন্য। ডক্টর ইউনূস কিন্তু সুদের মাস্টার হতে পারে, কিন্তু সারা বিশ্বে তার একটা মর্যাদা আছে, গোটা বিশ্ব তাকে চেনে, এবং তার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে বিদেশে তাকে বক্তৃতা শুনতে যায়। আমরা দোয়া করি, সব সময়ের জন্য দোয়া করি, আজকেও দোয়া করব, ডক্টর ইউনূস সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে দায়িত্ব, সামনের নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আর এই দেশের মানুষ যেন কোরআনের পক্ষে রায়টা দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, কে কে এই কথার সাথে একমত হবে হাত তুলে দেখা। যতক্ষণ পর্যন্ত এই কোরআন না পাঠাবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
এই দেশে শান্তি ফিরে নিয়ে আসতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে ওই পার্লামেন্টে যাদেরকে পাঠাবেন তারা যদি কোরআন না বোঝে তাহলে কি কোরআনের আইন পাশ করতে পারবে? পারবে কি? ভাইরা আমার, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে কথা বলতেছি বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেছেন হত্যার বিনিময়ে হত্যা করো, স্বাধীন ব্যক্তির বদলায় স্বাধীন ব্যক্তি। ভাইরা আমার, এবার কি পরাধীন যারা চাকর, আব্দের পরিবর্তে আব, যারা গোলাম, গোলামের পরিবর্তে গোলাম, নারীর পরিবর্তে নারী, যারা নারী হত্যা করবে ওই যে নারী হত্যা করেছে সেই নারীকেও হত্যা করতে হবে। এখন বিদেশে যাইয়া অনেক লোকই আবার দেশে আসতে চাইছে, আসেন, সমস্যা কি? এটা তো আপনাদেরই দেশ, কথা ঠিক না ঠিক জোরে কর। আপনারা তো আসবেন, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, কারো অমুকের দেশ, কিন্তু এটা কারো বাপের দেশ নয়, কারো স্বামীর দেশ নয়, কারো ব্যক্তির দেশ নয়। এই পৃথিবী হলো আল্লাহ। জোরে বলেন কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশে আপনি যখন দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে যাবেন, কাজ করতে যাবেন, তখন আপনার উপরে অনেক মানুষ খড়গহস্ত হতেই পারে। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন, আবু জাহেল সহ্য করতে পারে নাই, কথা ঠিক না লাগে? হযরত ইব্রাহিম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার বাপ সহ্য করতে। এই দেখাও কোরআনের দাওয়াত দিতে গেলেন, যারা কোরআনের দাওয়াত দিবে, ইসলামের সঠিক দাওয়াত দিবে, ভাইরা আমার, তাদের বিরুদ্ধেও এক শ্রেণীর মানুষ রাগান্বিত হবে না হবে না? যখন রাগান্বিত হবে তারা ও ময়দানে আসবে, ইসলামের দলের মানুষগুলো ও ময়দানে আসবে। দুই দলে কি হবে? ফাইট, দুই দলে। কিন্তু ইসলামিক কাজ করবে তারা, তারা কখনোই আগে কাউকে মারবে, আগে মারবে না। ভাইরা আমার, এই জিহাদ হলো, জিহাদ হওয়ার পর বন্ধুগণ ময়দানে জিহাদ হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর জন্য। যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা অস্বীকারী, যারা গোপনকারী, এরা জিহাদ করে, লড়াই করে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। বাংলাদেশে মুসলমানে যদি জিহাদ কোনোদিন নাও হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ভারতবর্ষে একটি জিহাদ হবে মুসলমানদের সাথে, মুসলমানদের সাথে হিন্দুদের একটা জিহাদ হবে, যাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ বলা হয়েছে। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম আসবেন, ওই সময় আসবেন, ওই গাজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেছেন এরা হবে জান্নাতি। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম এখনই যদি পৃথিবীতে আসে আর ওই ভারতের সাথে যদি যুদ্ধ হয়, বুঝে শুনে হাত তুলবেন, এমনি এমনি তুলবেন না। যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, আমি অনেক আগে নিয়ত করেছি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। এবার আপনারা জোরে জোরে বলেন তো দেখি, আপনাদের নিয়ত আছে কি যাওয়া? আল্লাহু আকবার। এই যে হাত তুলে দেন, হাত তুলি, কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদ করবেন। এই জিহাদে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়া যারা মরে তারা হলো শহীদ। জোরে চিৎকার করে বলেন তারা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার
154 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ রাস্তায় মৃত্যু হয় যাদের, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা। কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না। ভাইরা আমার, আজ থেকে নিয়ে 1450 বছর আগে সাহাবীরা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ইরাকের দজলা নদী কয়েক বছর আগে ভেঙে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? ইরাকের দজলা নদী কয়েক বছর আগে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে 2টা লাশ বের হলো। অবশিষ্ট মাটি খনন করে লাশ দুটি বের করা হলো। বের করে দেখা হলো, ভাইরা আমার, যে অবস্থায় শুয়ে রাখা হয়েছিল, যে কাপড় দেওয়া হয়েছিল, কাপড় নষ্ট হয় নাই, তাদের দাড়িগুলো নষ্ট হয় নাই, মাথার চুল নষ্ট হয় নাই, হাতের নখগুলো নষ্ট হয় নাই, চামড়া নষ্ট হয় নাই। চোখের পাতা উঠাইয়া দেখে চোখের পাওয়ার এখনো জ্যান্ত মানুষের মতো। আল্লাহু আকবার, জোরে কোন। এখন আপনারা এই মাদার হুদার ভাইয়েরা বোনেরা বলতে পারেন, ওরা তো সাহাবী, এই জন্য ওদের দেহ নষ্ট হয় নাই। কিন্তু বাংলাদেশে, আমাদের উত্তরবঙ্গে কয়েকটা জেলা আছে, লাল, নীল রং, কুড়ি গাই। লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারী, রংতে রংপুর, কুড়িতে কুড়িগ্রাম, গাইতে গাইবান্ধা। এই গাইবান্ধা পাশে, গাইবান্ধার পাশে কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে পার্শ্ব দিয়া। কয়েক বছর আগে ওখানে মাহফিলে গেলাম, নেটে দেখেছিলাম বশির উদ্দিন নামে কোরআনের এক সৈনিক, বশির উদ্দিন। ভাইরা আমার, বশির উদ্দিন ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন ছিল, কোরআনের সৈনিক ছিল। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিত, আর বলতো সৃষ্টি যার হুকুম চলবে, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না। মানুষদেরকে দাওয়াত দিত। এলাকার লোকেরা বলছে, মাঝে মধ্যেই দোয়া করত, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও, আমাকে শহীদি মৃত্যু দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ভাইরা আমার, এমনি সাধারণ মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় 10 কিলো দূরে তার কবর দেওয়া হয়েছে। কবরে তিনি শুয়ে আছেন। 30 বছর চলে গেছে। কয় বছর? 30 বছর চলে গেল। ব্রহ্মপুত্র নদ আস্তে আস্তে ভাঙতে 10 কিলো ভেঙে গেছে। এবার ওই বশির উদ্দিন ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক, আল্লাহর দল করত, শয়তানের দল বাদ দিত। দল কয়টা পৃথিবীতে? 2টা। জোরে কইতে হবে, 2টা। একটা হলো আল্লাহর দল, শয়তানের দল। আর আমাদের দেশের রাজনৈতিক দল হলো 107টা। এত দল কে? সবাই মুসলমান, একসাথে সবাই আমরা আল্লাহর দলে থাকবো। কথা ঠিক না? ঠিক। আমাদের কোনো অন্য দল নাই, আমরা আল্লাহর দলের লোক। বন্ধুগণ, হযরত বশির উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে তার দেহটা বের করা হলো। বের করে দেখে শরীর তো কোনো ক্ষত হয় নাই, শরীর নষ্ট হয় নাই। এবার আমি জিজ্ঞেস করলাম, 3খানা কফিনের কাপড় ছিল, ওই 3খানা কফিনের কাপড়ের খবর বলো। এলাকার লোকেরা বলেছে, হুজুর দেহ তো পচা দূরের কথা, ওর গায়ে যে
তিনখানা কফিনের কাপড় ছিল, একখানা কাপড় মাটির দাগ লাগে নাই। লিল্লাহি তাকবীর। এটা কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই ঈমান পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনাদের দেশে কি কাদার মধ্যে যে মাছটা বসবাস করে ওই মাছটার নাম কি? আমাদের এলাকায় গুছি মাছ বলে। আচ্ছা, গুছি মাছে বসবাস করে কোথায়? কাদায়। গায়ে কি কাদা লাগে? কেন লাগে না? আল্লাহ তাআলা গায়ের মধ্যে এমন একটা পদার্থ দিয়েছে, ও কিভাবে দৌড়াইতে পারে। ছোট্টবেলায় মাছ ধরতে গেছি, খুঁজেই পাওয়া যায় না, দৌড়াইতে কাদের ভিতরে, কিন্তু কাদা লাগে না। ভাইরা আমার, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ রাস্তায় যারা কাজ করে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য যারা প্রচেষ্টা করে, আল্লাহ পাক বলেছেন তাদের জান এবং মাল আমি ক্রয় করে নেই, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের থেকে আমি রব্বুল আলামিন তাদের জান এবং মাল ক্রয় করে নেই, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেই। জান এবং মাল দিতে হবে কাকে? আল্লাহ। জোরে বলুন কাকে? সাহাবীরা তাদের জীবনী রাখেন, তবুকের ময়দানে আল্লাহ রাসূল যাবেন, জিহাদে যাবেন, পুরুষদের কাছে সম্পদ চাইলো, তারা 2 ভাগ করে 1 ভাগ দিল, 3 ভাগ করে 1 ভাগ দিল, 4 ভাগ করে 1 ভাগ দিল, আর একজন সাহাবী সমস্ত গুলোই দিয়ে দিল। আজকে কি বার? শনিবার। শনিবার। গতকাল জুমাবার গেছে, জুমাবার বলার চেষ্টা করি, এটা ভালো। শুক্রটা ইসলামিক নাম নয়, জুমাবারটাই ভালো। জুমাবারে ফরজ নামাজ পড়ে আমাদের সভাপতি সাহেব মনে হয় ইমাম সাহেব খতিব, আপনাদের ফরজ নামাজ পড়ে দান বাক্স যায় না? যায়। 100 টাকা কে দিয়েছেন? হাত তোলেন। 10 টাকার 5 টাকা। 50 টাকা কে দিয়েছেন? 20 টাকা কে দিয়েছেন? 10 টাকা কে দিয়েছেন? হাত নামান। 10 টাকা দিয়ে কোন জান্নাতে থাকবেন? আমি এই যশোরে মাহফিলে আসছিলাম, যশোর আপনাদের পাশেই। তা আমার দ্বিতীয় বক্তা বক্তৃতা করে একটু কালেকশন করতেছে, তা কালেকশনে কে যেন 10 টাকা দিছে, এখন দোয়া করতেছে, আল্লাহ তাআলা দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রেখো, কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠায়ও কাল যশোরে। মাহফিল শেষে আমি দেখলাম, ওনাকে বললাম ভাই যশোরে কি হবে, হাসর নাসর হবে নাকি? ওই হুজুর টাকা কম দিয়েছে এই জন্য যশোরে তুলছি। আপনার আমার জীবন, এই জীবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, সম্পদ পুরি আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আজকের যে মাহফিল হলো, এই মাহফিলে অনেকেই টাকা দিয়েছেন, দেন কি দেন নাই? কি দেন নাই? টাকা দিয়েছেন, এটা হলো জিহাদ। এখানে বসে আছেন, কোরআন শুনতেছেন, আমি কয়েকশো মাইল দূর থেকে এসে এখানে আলোচনা করতেছি, এটাও জিহাদ। ভাইরা আমার, আমি আপনাদেরকে যেই কথা বোঝানোর জন্য এত দূর এগিয়ে এসেছিলাম, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর।
এলাকায় মনে হয় কিছু সংখ্যক লোকের ডায়াবেটিস আছে। এখন কিছু লোক উঠতেছে আবার আবার ফিরে আসতেছে, উঠতেছে আবার ফিরে আসতেছে। তাহলে আপনারা একটু বসেন, আমি একটু পেশাব করে আসি। কে কে মানবেন? মানবেন? সব চলে যাবে, আমি উঠতে পারি, সব তো চলে যাবে। আমার কি পেশাব লাগে না? আমার তো পেশাব লাগছে। শক্ত করে বসেন তো, মাত্র আর আধা ঘন্টার মধ্যে একটু কথা বলবো। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বলেন। মাহফিল চলবে যতক্ষণ, আরো ধরে বলেন, মাহফিল চলবে যতক্ষণ। ওয়াদা খেলাপ করা কি? এইবার দেখেন তো কে পেশাব করবে যায়। মাহফিল চলবে যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। আমি গত ডিসেম্বরে বললাম যে মাহফিলে ভারত থেকে গাড়িতে উঠছি, মানে বিমানে উঠছি, তো বিমানবালাকে বললাম পেশাব করতে হবে। পেশাবখানাটা নষ্ট হয়ে গেছে, পেশাবখানা দেওয়া যাবে না। তা বুদ্ধি শিখাইলে কয় বেলটা একটা কমরত শক্ত করে বাঁধেন, তাহলে পেশাবের চাপটা কমে যাবে। যাদের এরকম পেশাব ধরছে, এই মাফলারটা খুলে শক্ত করে বাঁধেন, বুঝছেন? তাহলে আর দেওয়া লাগবে না। আমি 6 ঘন্টাও এরকম অবস্থায় গেলাম, বুঝতে পেরেছেন? আধা ঘন্টা সময় আপনাদেরকে কোরআন থেকে আবার কথা বলতে চাই। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার, তুমি জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। ভাইরা আমার, ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন। আমাদের সভাপতি একজন সুযোগ্য আলেম। আল্লাহ বললেন, নবী হে, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, আপনি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোরতা প্রদর্শন করেন, কঠোর হয়ে যান। ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদেরই ঠিকানা হলো জাহান্নাম। মুনাফিকের ঠিকানা জাহান্নাম, আর কাফেরদেরই ঠিকানা হলো জাহান্নাম। এবার জোরে জোরে বলেন তো দেখি, আমাদের দেশে কাফের আছে নাকি? আছে। কারা কাফের? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। না, ওই কথা খালি বললে হবে না। কিয়ামতের ময়দানে আমার মতো অনেক বক্তা, বাংলাদেশের কিছু বক্তা কাফের হয়ে উঠবে হাসরের ময়দানে। মসজিদের খতিব কাফের হয়ে উঠবে, মুয়াজ্জিন কাফের হয়ে উঠবে, এমপি কাফের হয়ে উঠবে, চেয়ারম্যান কাফের হয়ে উঠবে। আপনাদের মতো অনেক দাড়ি টুপিওয়ালা হজ করে আসছে, কাফের হয়ে উঠবে। কি জন্য কাফের? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এইবার আপনার মসজিদে 40 বছর হলো একজন লোক খতিব খুতবা দেয়, ও বলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, দুটা ঠিকই বলে, কিন্তু আকিমুদ্দিন জীবনেও বলে নাই। বুঝো? আকিমুদ্দিন, ইসলাম কায়েম করো, এই কথা কোনোদিন বলে নাই। ওই আয়াতটা গোপন করছে। কাফের মানে গোপনকারী, কাফের মানে অস্বীকারী। এবার একটু শোনেন, 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 ভালো করে শোনেন। সামনে আসতেছে রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা দিয়ে কয়টা আয়াত বললাম ভাইজান? তিনটা আয়াত বললাম। আপনার মসজিদের ইমাম 50 বছর হলো খতিবি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস বলল, কুতিবা আলাইকুমুস সিয়াম বলল, কিন্তু জীবনেও কোনোদিন বলল না কুতিবা আলাইকুমুল কিতাল। তোমাদের উপরে যুদ্ধ জিহাদ ফরজ করা হয়েছে, ইমামতি টিকা রাখার জন্য এই আয়াত করে নাই। এই বেটা খতিব কিছু না কিছু হলেও আল্লাহর কোরআনের সাথে কুফরি করল। আমাদের দেশের অনেক আলেম এরকম আছে। এখন বর্তমানে আমাদের দেশে কিছু বক্তা নামছে, এরা তো ভাইরাল নয়, এরা হলো ভাইরাস। সবার কথা কিন্তু বলছি না ভাই, ভালো করে বোঝেন।
কন্ট্যাক্ট করবে, এত দিতে হবে। কন্ট্যাক্ট করতে বলবে মঞ্চে ওঠার আগে টাকা পরিশোধ করতে হবে, সব কিছু ঠিক আছে। কিন্তু মঞ্চে উঠিয়া ভাইরা আমার 2 ঘন্টা বক্তৃতার 1.5 ঘন্টা গান গাইয়া চলে যায়। এরা দোষ কি খালি তাদের, আপনাদের নাই? আপনারাও তাদেরকে ডাকেন, মুফাসসিরদেরকে ডাকেন না। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। এবার মুনাফিক কাকে বলে? কথা এক মতো কাজ আরেক মতো। বলে কি দেখেন, তাকান তাকান আমার দিক তাকান ভাই। আল্লাহ এক, হুকুম মানতে হবে কার? আল্লাহর আইন মানতে হবে না হবে না? এই দিকে বললো আল্লাহ এক, আল্লাহর হুকুম মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু 5 বছর পর পর যখন নির্বাচন আসে, একা একাই বুথের ভিতরে যাইয়া কোরআনের বিরুদ্ধে ভোট দেয়, আর ঈমান থাকে না যায়। নবীর ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীর কথা বলতে ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা আর বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর আদর্শে ব্যক্তি জীবন, নবীর আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে। বলতে গেলে ফাসাদ করে, বলতে গেলে ফাসাদ করে, বকে রাতে পাবে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। ভাইরা আমার, আযানের সময় যখন শোনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখ পরিষ্কার করে। কিন্তু ওই লোকটাকে যখন নবীজির আদর্শ কায়েমের জন্য, সমাজ করার জন্য, দেশ করার জন্য যখন ডাকবেন, তখন হাজী সাহেবের প্যারালাইসিস হয়। কথা ঠিক না ঠিক? যুবক বেটারা, যুবক যেখানে উন্নতি সেখানে। কথা ঠিক না ঠিক? আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকরা জীবন দিয়েছে, কিন্তু দেশের স্বাধীনতা ফিরে এসেছে। আমি এই এলাকার যুবকদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চরিত্র ভালো হয়ে যাবে। মায়ের খেদমত করো, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে। বাপের খেদমত করো, আল্লাহ পাক তোমাদের আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দিবে। আর বইয়ের কথা শুনে যদি বাপ মায়ের খেদমত না করো, তোমার কপালে ঝাঁটার বাড়ি পড়বে। ঠিক না বা ঠিক? আজকে বাংলাদেশে আমাকেও এখানে বলা হয়েছে যে হুজুর, অনেক ছেলেপেলে নেশা খাইয়া জীবনটা শেষ হয়ে গেল। নেশা এদেশে থাকবে না, এদেশে কোনো নেশা থাকবে না। যদি এই দেশ ইসলামিক দেশ হয়, কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয়, এই দেশে মদ থাকবে না, জুয়া থাকবে না, ফেঞ্চুরিন থাকবে না, কোনো তারি থাকবে না, কিছুই থাকবে না। যুবকরা কিছুই খেতে পারবে না। এজন্য যে আইন কায়েম হলে মদ থাকে না, জেনা থাকে না, ব্যভিচার থাকে না, চুরি থাকে না, ডাকাতি থাকে না, সেই আইন কায়েমের দরকার আছে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফার আসনে সমাসীন। খলিফার আসনে সমাসীন। আইন মন্ত্রী হলো হযরত ওমর। কি মন্ত্রী? আমার দেশের আইন মন্ত্রী এখন কোথায়? দরবেশের সাথে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আইন মন্ত্রীকে ধরলো পুলিশেরা। উনি মনে মনে চিন্তা করলো যে আমি একা একা ধরা পড়ি কি করে, দরবেশকেও সাথে নেই, দরবেশকে সহ নিয়ে নিল। আইন মন্ত্রী হযরত ওমর 2 বছর চলে যায়, কিন্তু মামলা করার কোনো লোক নেই। কেউ কারো বিরুদ্ধে মামলা দেয় না। কি সমাজ কায়েম হলো! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরিষদকে ডাকলেন, মন্ত্রীদেরকে সকলকে ডাকলেন,
ডেকে বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিয়ায়াতিহি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল আর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমার ভয় হয় আমি খলিফা, আমি বাঁচতে পারবো কিনা। তোমরা বেরিয়ে যাও আমার এই এলাকায়, আমার শাসনের এলাকায়, আমার শাসিত এলাকায়, দেখো কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে ঔষধ পায় না, কে করতে পারে না, কার চিকিৎসা নাই, খুঁজে খুঁজে বের করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন মন্ত্রী বের হলেন এশার নামাজের পরে। অন্যান্য মন্ত্রীরাও বের হলো, পরিষদের লোকেরাও বের হলো। আইন মন্ত্রী সাথে কেউ নাই, পুলিশের দরকার নাই, র্যাবও লাগে না, সিটাও লাগে না, কোবরাও লাগে না। আছে কে? আল্লাহ। আর সাথে আছে কে? ফেরেশতা। ফেরেশতারা আছে বডিগার্ড। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 শহরের ভিতরে হাঁটতে 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 অনেক দূর গেলেন, যে দেখে ছোট্ট একটা কুড়ে ঘর, উপরেও আপনার খেজুরের পাতা দিয়ে ছাউনি, আর সাইডেও খেজুরের পাতার বেড়া। বাইর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো এখন কারো বাড়িতে গেলে যা বলি আসিস নাকি রে বাড়া, কিন্তু সুন্নত তরিকা হলো সালাম দিতে হবে। একবার দিলেন যদি কেউ ট্রেন না পায়, আর একবার দিবেন যদি ট্রেন না পায়, আর একবার দিবেন। 3 বারের বেলায় আর কোনো সালাম নাই, ফিরে যেতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর সালাম দিলেন, প্রথম সালামে কোনো জবাব আসলো না, দ্বিতীয় সালাম দিলেন। এবার ভিতর থেকে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে? এবার বাহিরে যিনি ওমর সালাম দিয়েছেন তিনি বুঝতে পারলেন যে এটা মহিলা কণ্ঠ। এবার ডেকে বললেন, মা, বাড়িতে কি কোনো পুরুষ মানুষ আছে না নাই? মহিলা এবার বলছে, বাবাজি তুমি কে বলছো? আমি দীর্ঘদিন যাবত এই অবস্থায় আছি, বয়স হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেছি। আমার স্বামী, আমার ছেলেরা সবাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার মেয়ে নাই, আমি স্বামীও নাই, ছেলেও নাই, আমি একা একা জীবন যাপন করি। আমার বাজার করার কোনো লোক নাই, আমি বৃদ্ধা হয়ে গেছি। কূপ থেকে পানি উঠাতে পারি না, ঘর ঝাড়ু দিতে পারি না, আঙ্গিনা ঝাড়ু দিতে পারি না, পানি উঠাইতে না পেরে পানি না খাইয়া খাইয়া আজকে অবস্থা খারাপ হয়ে গেল। এবার হযরত ওমর আইন মন্ত্রী তিনি মহিলাকে বললেন, মা দরজাটা খুলে দাও, আমি মদিনা থেকে এসেছি, আমি যুবক, নাম প্রকাশ করে নাই, আমি আপনার কাজগুলো রাত্রি করে দেব, আর প্রত্যেক দিন ফজরের নামাজের পর এসে আপনার বাড়ি ঝাড়ু দেব, আপনার চাদর বিছায়া দেব, আপনাকে কূপ থেকে পানি উঠাইয়া দেব, খাওয়ার পানি দেব, গোসলের পানি দেব। প্রত্যেক দিন এসে এসে আমি আপনাকে এই কাজ করে দেব। মহিলাও খুব খুশি। হযরতে ওমর আইন মন্ত্রী চলে গেলেন মদিনায়। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হবেন দেশের শাসক, তিনি হবেন সেই দেশের জাতীয় মসজিদের ইমাম। আমাদের দেশে যারা এই প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, কয়টা খতিব হয়েছে? হয়েছে? বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মুখ ফিরাইয়া বসে বললেন, আপনারা কে কোথায় গেছিলেন খবরগুলো বলেন। সবাই খবর বলল, এক এক করে বলল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা দাবি। গত রাতে মরুভূমির ভিতর দিয়ে অনেক দূর হেঁটে যেতে যেতে একটা বাড়ি পেয়েছিলাম। ওই বাড়িতে এক বৃদ্ধা মহিলা, স্বামী জিহাদে মারা গেছে, শহীদ হয়ে গেছে, ছেলে ছিল, সেও শহীদ হয়ে গেছে, কেউ তার বাড়িতে নাই, কেউ তার বাড়িতে নাই। আমি ওয়াদা দিয়ে আসছি, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে
আমি তাকে এই কাজগুলো করে দেব, আমাকে এই কাজের অনুমতি দিতে হবে আপনাকে। আপনি যেহেতু খলিফা আর আপনার অধীনে আমি হলো আইন মন্ত্রী। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আপনাকে এই কাজের অনুমতি দেওয়া হলো। পরের দিন ফজরের নামাজ পড়ে বুড়ির বাড়িতে গেছেন, সালাম দিয়ে বুড়িকে বলছে, মা মশকটা দাও, কলসটা দাও, পানি নিয়ে দেব, ঝাড়ুটা দাও, আঙ্গিনাটা পরিষ্কার করব, বাড়িটা পরিষ্কার করব। কয় বাবা ফজরের আগে এসে তো একজন করে দিয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে পায় না। দায়িত্ব কাকে বলে? ভাইরা আমার, হযরত ওমর বললেন, মনে মনে ভাবতেন এই কাজ কে করে দিল, এটা তো আমি হযরত আবু বকর ছাড়া কাউকে বলি নাই। আজকে চলে গেলেন, পরের দিন ফজরের আগে আসছেন, মহিলাকে ডেকে বলেন, দাও মশক দাও, পানি দেবো, ঝাড়ু দাও। ঝাড়ু দিয়ে দেব। কয় আজকে ওই মহিলা বলছে, আজকে তাহাজ্জুদের নামাজের সময় এসে দিয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, মহিলা খালি প্রত্যেক দিন বলছে এই কাজ একজন করে দিয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কি করলেন, এশার নামাজ পড়েই চলে গেছেন বুড়ির বাড়িতে। দেখি কে এটা এই কাজ করে। যে দরজার সামনে একটা খেজুর গাছ ছিল, একটু দূরে, ওখানে হেলান দিয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যেতে না যেতেই দেখে একজন লোক গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, পায়ের মধ্যে জুতা নাই, জুতা পরলে শব্দ হবে, স্যান্ডেল পরলে শব্দ হবে। আস্তে আস্তে এসে গেটে এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছন থেকে শব্দ হলো, ওয়া আলাইকুমুস সালাম। পিছন থেকে শব্দ হলো, ওয়া আলাইকুমুস সালাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনাকে? উনি বলছেন, আপনাকে? কয় আমি আবু বকর। উনি কয় আমি ওমর। যার সাজনে বাদশা দলে এক ঘাটেতে পান করিত পানি, যার সাজনে বাদশা দলে এক ঘাটেতে পান করিত পানি, ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে তা জানি। এই অর্ধজাহান শাসন করেছেন হযরতে আবু বকর, না হযরতে ওমর। ভাইরা আমার, যেই রাস্তায় যাইতো সেই রাস্তায় শয়তান 40 দিন যেত না। আর যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো সেখানে আবু জাহেল যেত না। ভাইরা আমার, ঝড় বাতাসে একদিন একটা গাছ পড়ে গেছে রাস্তার উপরে। মরুভূমির ভিতরেও কোনো কোনো সময় ইতিহাসে পাওয়া যায় বড় গাছ ছিল, রাস্তার মধ্যে পড়ে গেছে। অনেকগুলো লোক চেষ্টা করছে, রাস্তা থেকে গাছটা সরাইতে পারে না। এমন সময় আবু জাহেল দেখে আসতেছে কাটা, হ্যাঁ, আলী হযরত আলী আসতেছে। সবাইকে ডেকে বলছে, চলো দেখি আলী আসতেছে, এখানে আর থাকা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বিসমিল্লাহ বলে